আমাদের ছড়াচ্ছে কিন্তু বেশি ভালো কার্তিক ফেলে তারা তো আর বিজয়টা শুনতে পারে সেটা কথা হবে সেটাই কাজ আর পেমেন্ট করা। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন এই সমস্ত ব্লগগুলো সন্ধ্যাবেলা হচ্ছে, তাই না? কারণ গরমকাল পড়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা ঘুরতে বেরোচ্ছি তাই। আর বেশিরভাগ ফেস্টিভ্যাল গুলো সন্ধ্যার দিকেই হচ্ছে, তাই সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ ব্লগগুলো অন্ধকার অন্ধকার, কোয়ালিটি ভালো নয়। তো বলে দিই আমরা কোথায় যাচ্ছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা সজ্জলের ভোগে। আমাদের এখানে যেমন বাবা পঞ্চানন্দ ভোগ হলো, তো এখানে সজ্জল আশ্রম আছে, ওখানেও ভোগ হয়। তারপর ওখানে কালকে খিচুড়ি খাওয়ানো হয়েছে শুনেছি, যাইনি, তো আজকে যাচ্ছি। আর আমাদের এইখানে যেমন লেট লেট হয়, ওখানে শুনেছি তাড়াতাড়ি হয়, 7টা-8টার মধ্যে মিটে যায়। তো আমি, মা, বৌদি 3জন মিলে যাচ্ছি, আর দাদা কাজ থেকে এসে ওখানে জয়েন করবে। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ। আমরা দেখো যেমন মূর্তির মতো দাঁড়িয়ে আছি, পোজ দিচ্ছি এরকম করে। আমি আর বৌদি সেম সেম কালারের ড্রেস পরেছি, খালি বৌদির থ্রি কোয়ার্টার হাতা আর আমার হাফ হাতা। আর এই দেখো সেম সেম কালারের ব্যাগ, ইয়েলো কালার, এটা আমার ব্যাগ। আমি কন্ট্যাক্ট করেছি, যেহেতু এর মধ্যে জলের বোতল আছে, জলটা সবাই খাবে, তো কন্ট্যাক্ট করেছি। বৌদি আধ ঘন্টা নেবে, মা আধ ঘন্টা নেবে, আমি আধ ঘন্টা নেবো, দাদা আধ ঘন্টা নেবে, কেউ একা নেবে না। তো কন্ট্যাক্ট সিস্টেমে বৌদি আগে নিয়েছে, ঘড়ি রেখে আধ ঘন্টা করে কাজ হয়। মা এখানে ক্যামেরাম্যান গাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে, যাতে লাইট হয়, ভালো লাগে, গাছগুলো পুরো চমকাচ্ছে, তাই তো। মা এখানে বেরিয়ে পড়েছে। মাকে মনে হয় এখনো ঠান্ডা লাগছে, ঠিক করাটার জামা না, মা তো একা নয়, বউ পড়েছে। তাহলে এবার মা আমাদের চাপিয়ে নিয়ে যাবে, মা হচ্ছে হেভি ড্রাইভার। এই যে চলুন চলুন চলুন, চাপিয়ে নিয়ে চলুন, আমি মাঝখানে বসবো, বৌদি লাস্টে বসবে, মা আমাদের 3জনকে চাপলে নিয়ে যাবে। চলে এলাম সজ্জল আশ্রমে। রাস্তাটা এত সরু, ডান দিক বাঁ দিক দুদিকে গাড়ি রেখে রাস্তা জাম, মিডিলে একটুখানি ফাঁকা আছে, ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে আছি। ওই দিকটা একবার ঘুরিয়ে দেখাও, খালি গাড়ি কত ভর্তি। ওদিকে আমাদের গাড়িটা রেখেছি, আর এদিকে দেখো কত ভিড় হয়েছে। দেখো বৌদি এখানে দাঁড়িয়ে আছে, হয়তো কত ভিড়। আমাদের ওখানে থেকে কম ভিড়, এইগুলো তো গাড়ি রেখেছে, রাস্তা থেকে পুরো ভিড় নিচে পর্যন্ত। আর মন্দিরটা এইটা, মেন মন্দির এইটা না, ওদিকেও আছে, আমি ঠিক জানি না। এই সবগুলোর পরে ছোট ছোট করে নানান জায়গায় মন্দির করা আছে। এখানে একটা ছোট মন্দির, এটাতে এখনো ঠাকুর কোনায় প্রতিষ্ঠান হয়নি, মন্দির সব সময় তৈরি হচ্ছে, যে কারণে একটা ছোট্ট মূর্তি রেখে দিয়েছে। আসো ওদিকটা হেঁটে হেঁটে যাই, চল। এইখানটা তো মন্দিরটা দেখালাম, এখান থেকে সবাই বসে আছে ওই দিক পর্যন্ত। আবার দেখো বিয়ে বাড়ির মতো লাইট লাগিয়েছে, বিয়ে বাড়ির মতো লাইট লাগিয়েছে ওই দিকটা। এই দিকটা দিয়ে সোজা গেলে বৌদিদের বাড়ি যাওয়া যায়। এটাও একটা মন্দির, এখানে এখন সবাই নাচ গান করছে। এখানে একটা মন্দির, ধরা মায়ের মূর্তি মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না, যদি জানো কেউ কমেন্টে জানিও। ওখানে আর এখানে ভৈরব মন্দির। আর এখানে একটা বড় বেল গাছ আছে, যার মধ্যে কাপড় লাগানো আছে, আর চারিদিকে তো ভিড়ে ভিড়। চলো ওদিকে চলো, করে রাখো। মা ওইদিকে দাঁড়িয়ে আছে, আমি আর বৌদি কি সুন্দর ঝাউ গাছ। আর এই দেখো কার্তিক ঠাকুরগুলো কেমন সাইডে সাইডে রাখা আছে, ওইখান থেকে স্টার্ট লম্বা করে এক করে কার্তিক ঠাকুরগুলো রাখা আছে ওই দিকে পর্যন্ত। মানে যাদের বাড়িতে ধরো কার্তিক ফেলে, তারা তো আর বিজয়টা শুনতে পারে না, তো এখানে সজ্জলের আশ্রমে চারিদিকে বসিয়ে দিয়ে যায়। এগুলো মন্দির মাকে দাঁড়াতে বলে এসছি, ওখানে কি সুন্দর ফুল। আমরা চলে এলাম। মিডিলটা দেখে পেছন দিকটা দেখে সাইডে সাইডে লাগানো আছে, লাগছে বিয়ে বাড়ি এসেছি না, বলা বলি কেউ এসব লাইট লাগিয়েছে। বৌদি এখন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাকে ফোন করছে, দাদা কতটা এলো আর কতক্ষণ লাগবে জিজ্ঞাসা করার জন্য। পুরোটা এদিকটা ঘুরবো, ঘুরে আবার যাবো ভেতর দিকে। আর খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া করবো, ঘুরবো। এখনো বাতাসা ছড়ানো, হ্যালো বাতাসা করবো, কখন আসবে?
চলে এসছে দাদা মেলাতে আমার সাথে ঘুরতে, আসলে বৌদিকে মিস করছে তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসছে। আজকে দাদা কাজে যায়নি, গিয়েছিল হচ্ছে তোমাদের আমি আগের বেলাকে বলেছি ছদ্দির বিয়ে, তো ছদ্দির বিয়ের দিন ধরতে গিয়েছিল। আর খেয়ে দেখো এসে পেটটা উঁচু হয়ে গেছে। কি কি খেয়েছিস একটু ভুলে গেছি, ফোনটা দেখে বলো, ছবি তুলে রেখেছি। রেখেছি যে বাড়িটা একদম এই জায়গা থেকে আমাকে দেখো, এই দেখো ছবি তুলে রেখেছি, দেখাবে বলছি ছোদ্দাও তো ছিল। কচুরি কটা খাইছিস? ছটা। আজকে রাতে খেতে না দেয়, 6টা কচুরি খেয়েছি। 6টা কচুরি, একটা লম্বা করে বেগুন ভাজা, হ্যাঁ। ঝিরিঝিরি করে আলু ভাজা পোস্ত দিয়ে, আর ছোলার তরকারি, আর পিস মটন, আর 6টা মিষ্টি আর স্প্রাইট। সবই খেয়েছি তাই তো? তাহলে মেলা এবার ও সবই খেয়েছি। মার বৌদি আমরা তিনজনে খাবো, দাদা শুধু দেখবে, তাই তো? তাই ওকে কিছু নয়, সত্যি তাই কিছু নয়। আর অনেক খেয়েছি, অনেক। আর হচ্ছে আর দই খেয়েছি। দই খেয়েছি, দইটা বলতে ভুলে গেলাম। তাহলে ওকে আজ বলে সারাদিন উপোস। এবার আমি মা আর বৌদি আমরা তিনজনেই খাবো, শুধু বাইরে বাইরে দেখবে, যাই ও শুধু পেমেন্ট করবে আর কিছু করবে না। আমরা এবার মেলার ভিতরে যাবো, খাওয়াটা শুরু করবো, আর ও খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাবে। ওর হচ্ছে এটাই কাজ, আর পেমেন্ট করা। নিচে যাচ্ছে, ওটা হচ্ছে কুঞ্জ হাঁড়ি। ওইখানে নিয়ে গেছে কুঞ্জ হাঁড়ি, ওইটাকে এবার ভাঙবে, ভাঙা হয়ে গেলে বাতাসা ছড়াবে। ওই দেখো সামনে দেখো, ওইটার মধ্যে কন্টিনিউ হওয়া হচ্ছে। ঠাকুরে যেতে গরম না লাগে, ওইখানে গেছে, ওইটা গেছে বলে সবাই এক এক করে ওখানে উঠে গেছে। এবার ওইটা ভাঙা হবে, চাইছি সাদা সাদা বাতাসা ছড়াক আর ঘুরোই। দোকান একটা রোল, তারপর চাও, তারপর বাদাম কাটি লঙ্কা হয়ে বিক্রি করছে। একজনেরই স্টলে দেখো চাউ চলে এসছে। ঠিক আছে, ওই তুই খাচ্ছিস কেন? আমার দেখতে পাচ্ছ তোমরা এক কত কিছু খেয়েছে, আবার নিয়ে নিয়েছে। এরকম মানুষের লজ্জা করা উচিত। আমি কেমন কিনে দিই এইটা আমি আর মা খাবো, আর ওইটা বৌদি খাবে। কত কিছু খেয়েছিস, কেন খাচ্ছিস? ও কিনে দেবে, আবার জানি না। যা টাকাটা দিয়ে আয়, ফালতু টাকা না মেরে দেখো। আমি একটু রিপোর্ট খুব বাজে হয়েছে। মোটামুটি এখন অনেকদিন চাও খাইনি, তো ওই জন্য হয়তো একটু ভালোই লাগছে। এই দেখো বৌদি খাচ্ছে এখানে চাও, যখন অনুমতি দেবে তারপর বাতাসা জানানো হবে। আমাকে একটু অফিস থেকে যখন অনুমতি বাতাসা জানাবেন তাদের বলছি বাতাসা ছড়াচ্ছে, লজেন্স ছড়াচ্ছে। বৌদি আমার হাত থেকে ছেড়ে দিচ্ছে, হবে না। এই দেখো বাতাসের সাথে লজেন্স ছড়াচ্ছে, কিন্তু বেশি ফালসান দুটো লজেন্স। বৌদির কোনটা? আমার এইটা। লজেন্স কুড়িয়েছি, বাতাসা কুড়িয়েছি। এই দেখো কত বাতাসা, ওরকম করে দেখাতে হবে না। এই দেখো এটা কত হবে, এক কেজি তারপর খুলে যাবে। 1 কেজি বাতাসা কুড়িয়েছি, 9টা বাক্সা লজেন্স কুড়িয়েছি, আবার একটা ছোট বাচ্চা লজেন্স চাইছি, ওটা 3টে লজেন্স ওদেরকে দিয়ে দিয়েছি। এর মধ্যে সাদা বাতাসা আছে না লালও আছে? শুধু লাল গো, এটা গুড়ের বাতাসা। হ্যাঁ একটু মজা হলো এখানে, আমাদের ওইখানে বাতাসা পুরোটাই পারিনি, কারণ অনেক ভিড় হয়েছিল। এইখানে পেরেছি, পেরেছি। এই তো আমার অন্য ছিল, ঠিক আছে। বাতাসা কুড়িয়ে মা ভেবে পুরো চান হয়ে গেছে, এত বাতাসা কুড়িয়েছে। অনেক রাখা আছে এইখানে ভালো রাস্তা দেখতে। আর আমরা বাতাসা কুড়িয়ে হাঁপিয়ে গেছি, তো আমরা এখন এখানে মাঠের মধ্যে বসে আছি। কিছু খাইনি, শুধু চাউমিন খেয়েছে। হ্যাঁ কিছু খাইনি, খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি, বলাটা ভুল, শুধু চাউ খেয়েছি। পেট ভরা আছে, সন্ধ্যেবেলার সময় খেয়েছিলাম, তো বাতাসা কুড়িয়ে মাথা পুরো ঘেমে চান হয়ে গেছে। মা বসেছে, তারপর আমি বসেছি, বৌদি বসে পড়েছে, দাদাও বসে পড়েছিল। দাদা উঠে এখন ভিডিওটা বানাতে গেছে। ভোগ তো ওইদিকে দেওয়া শুরু করে দিয়েছে, এইবার যাবো হচ্ছে বাড়ি। অনেকদিন পর আমি আইসক্রিম খাচ্ছি, ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আজকে আইসক্রিম খেতে খুব ভালো লাগলো।
তারপর আইসক্রিম খেলাম, চাও খেলাম, চাও অনেকদিন খাওয়া হয়নি, বৌদিকে দেওয়া হয় না, দেখতে পাচ্ছেন যে লোক আমার খাওয়া গেছে, মায়েরও খাওয়া গেছে। দাদাও খাওয়া গেছে, দাদা কিনে নেয় দেখতে পাচ্ছি, বৌদিকে প্রমাণ দাও তুমি খাই তো, দাঁড়িয়ে ফোন খাচ্ছে, কেউ কিনে নেয় না, কিনে নেয় এইটুকু আইসক্রিম নিয়ে খেয়ে যাচ্ছে, আইসক্রিম খাওয়া গেছে, এবার আর ঘুমোতে পারবো না, আমি সোজা বাড়ি যাবো। আইসক্রিম তো শেষে দেয়, দুধের লাস্টে শেষ ছিল, আমরা ভোগে দেখতেই পাচ্ছিলাম না, কোনো ভোগের মাঝে দেখতেই পাচ্ছিলাম না, আর কোনো ভোগের মাঝে দেখতেই পাচ্ছিলাম না, এবার ফাঁকা হয়েছে মূর্তিটা আর এই যে ওদিকে ভোগ দেওয়া হচ্ছে, চলুন একটু ভোগ খেয়ে যাই। হয়ে গেল আমাদের শৌচালয়ে ঘোরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি, ওইদিকে বাড়িটা আমাদেরকে ডাকছে। এর মতো ব্লগটা এখান থেকে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।